নমস্কার, আমি আসলে শ্রীময়ী শাইনি। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু এর আগেই ভিডিওতে আপনাদেরকে ২০২৬ এর আ রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশির ২০২৬ কেমন যেতে পারে সেই নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম। আমি কিন্তু বলেছিলাম পরপর আমি চেষ্টা করব বাকি যে ১১ টা রাশি থাকছে সেই রাশিগুলোরও ২০২৬ কেমন যেতে পারে সেই নিয়ে আপনাদের একটা কিছুটা হলেও ধারণা প্রোভাইড করার। আচ্ছা, তাহলে রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই ২০২৬ কেমন যেতে পারে, চলুন তাহলে সেই বিষয়ে কথা বলা যাক। বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু এমনিতে একটু শৌখিন গোছের, একটু জেদি এবং যে কোনো জিনিসে বুঝে নেওয়া চট করে ক্যাপাবিলিটি কিন্তু খুব ভালো হয়। ২০২৬ এই বছরটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই পজিটিভ একটা বছর। আ আমার প্রোফাইলে আমার অনেকেই রয়েছেন যারা হয়তো ল নিয়ে পড়াশোনা করছেন কিংবা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বা কারোর হয়তো সন্তান বা নিয়ারেস্ট কোনো পারসন হয়তো এই ধরনের কিছু স্টুডেন্ট। সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ২০২৬ এ কিন্তু সামান্য চেষ্টা করলেই আপনাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হতে পারে। তাই একটু পড়াশোনার ক্ষেত্রে একটু মন দিন, একটু নিজস্ব প্রচেষ্টা বাড়ান, দেখুন আপনাদের কিন্তু রেজাল্ট খুবই ভালো হবে। এবং অনেক ক্ষেত্রে সারাউন্ডিংস থেকে খুব ইজিলি নলেজ গেইন করার জন্য কিন্তু ২০২৬ আপনাদের জন্য খুব ভালো। যারা ধরুন চাকরির জন্য কোনো জায়গায় চেষ্টা করছেন, বিশেষত কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে হোক বা ধরুন আপনাদের কোনো বড় র‍্যাংকে হোক, কোনো ম্যানেজমেন্ট বেস পোস্টে হোক, আপনাদের হয়তো অনেক অ্যাস্ট্রোলজারই বলেছে আপনাদের চার্টে কিন্তু এই পোস্টের যোগ আছে। কিন্তু তারপরও এত বছর কোথাও গিয়ে জায়গাটা কিন্তু ক্লিক করছিল না। ভীষণভাবে নাকের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বা অল্পের জন্য মিস হওয়া এই প্রবলেমটা কিন্তু কম বেশি হচ্ছিল। এবারে দেখুন একটু চেষ্টার ফলে কিন্তু আপনাদের ২০২৬ এ এই বড় কোনো র‍্যাংকে বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে যে আপনি পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন, এই সেক্টরটা কিন্তু ম্যাচিউর হতে পারে। হ্যাঁ, অবশ্যই নিজের মনোযোগ, নিজের প্রচেষ্টা তো দরকারই। কিন্তু এতদিন যেটা আপনাদের আটকে ছিল, কোনোভাবেই বার করতে পারছিলেন না, এবারে কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সুতরাং নিজের প্রচেষ্টা একটু বজায় রাখুন, একটু এফোর্ট দিন, দেখুন এই সেক্টরগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাচিউর করবে। আচ্ছা, দীর্ঘদিন ধরে এরকম অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার বিয়ে ঠিক হয়েও হচ্ছে না, পাত্র ঠিকমতো পছন্দ হয়েও হচ্ছে না বা পাত্রী পছন্দ হয়েও হচ্ছে না। বিয়ের কথা এগোলেও কিন্তু কেটে যাচ্ছে। কিছুতেই ম্যাচিউর করে না। ২ বছর ৩ বছর চেষ্টা করছেন, কিছুতেই ম্যাচিউর করছে না। ২০২৬ এ কিন্তু সেই সমস্ত মানুষদের জন্য ২০২৬ খুব ভালো পার্টনার তাদের জীবনে এনে দেবে। খুব ভালো একটা লাইফ আপনারা শুরু করতে চলেছেন। সেইজন্য বলব বা যাদের ধরুন বা হয়তো রিলেশনশিপ আছে, পার্টনারের থেকে কমিটমেন্টের ইস্যু হচ্ছে, কোনোভাবেই পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, তাদেরকে বলব ২০২৬ কিন্তু আপনার এবং আপনার পার্টনারের মধ্যে সম্পর্ক অনেক বেশি স্মুথ করতে পারে। আপনাদের দুজনের মধ্যে কমিটমেন্টের জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দেবে। তাই নিজের পার্টনারের প্রতি একটু কেয়ারফুল থাকুন। দেখুন আপনার যে গ্যাপের জায়গাটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু অতি অবশ্যই ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, বাকি রইল শারীরিক ক্ষেত্র। শারীরিক ক্ষেত্রে বৃষরাশি জাতক জাতিকাদের দেখুন কম বেশি কিন্তু নার্ভস বোনসের একটু আপ অ্যান্ড ডাউন প্রবলেম হবেই। এটা নিয়ে কিন্তু একটু অ্যালার্ট। কিছু ক্ষেত্রে সারাউন্ডিংস এর মানুষের জন্য একটু মানসিক চাপ কিন্তু হতে পারে। তাই কিছু জায়গায় আমাদের সারাউন্ডিংস এর অনেক মানুষকে কিন্তু অনেক ক্ষেত্রে একটু ইগনোর করে ডিসিশন নিতে হবে। না হলে তাদের বাজে মনোভাব কিন্তু আপনার উপরে বেশ কিছু জায়গায় কিন্তু অনেকটা বাজে প্রভাব সৃষ্টি করতে পারে। তাই কিছু ক্ষেত্রে কিছু মানুষকে ইগনোর করে নিজেকে জীবনে চলতে হবে যাতে আপনার কোনো খারাপ মানসিক প্রভাব না আসে। একটু কম বেশি পেটের সমস্যা দেখা দিতে পারে বা কিছুটা ঘুমের আপ ডাউন সমস্যা কিন্তু হতে পারে। এইগুলো খুব বিশেষ কোনো বড় যে আপনাকে ইস্যুতে ভোগাবে তা না। কিছু ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলুন, তাতে দেখুন আপনার কিন্তু অনেক সেক্টর নিজে থেকেই সলভ হবে এবং কিছু জায়গাতে নিজেকে মাথা ঠান্ডা রেখে অনেক ডিসিশনও নিতে হবে। বিশেষ কিন্তু শারীরিক ভোগান্তির জায়গায় ২০২৬ এ কিন্তু আপনাদের কারোরই থাকছে না। সে বিষয়ে নিশ্চিন্তে থাকুন। কাউকে কোনো ঋণের জায়গায় জড়ানোর আগে কিন্তু একটু বুঝে শুনে ঋণে জড়াবেন। না হলে কিন্তু ঋণের জায়গাটা একটু লং লাস্টিং এ যেতে পারে, সেই বিষয়টা কিন্তু একটু অ্যালার্ট থাকা প্রয়োজন।
শৌখিনতার পেছনে কিন্তু বেশ কিছুটা খরচা বেশি হতে পারে, সেই বিষয়টায় একটু অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন। শৌখিন মানুষ এমনি বৃষ রাশির জাতক-জাতিকা, তো এই বছরটা কিন্তু শৌখিনতার পেছনে বেশ কিছু খরচাও দিতে পারে। ইনকাম অফ সোর্স এর জায়গায় কিন্তু বিশেষ কোনো অসুবিধার আমি পজিশন কিন্তু পাচ্ছি না। কিন্তু ওই আগেই যে বললাম, আপনাদের বেশ কিছু জায়গায় ড্রেনেজের সমস্যা থাকতে পারে, সেই বিষয়টা নিয়ে খুবভাবে অ্যালার্ট থাকুন। তাতে বিশেষ কোনো সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসবে না। বৃষ রাশির জাতক-জাতিকাদের নিয়ে কি হতে পারে ২০২৬ তার কিছুটা ধারণা দেওয়ার তো চেষ্টা করলাম। এছাড়াও যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু পার্টিকুলার জানতে চাইছেন, অতি অবশ্যই আমায় জানাবেন। আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের উত্তর দেওয়া। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। আগমনী জ্যোতিষ কথাকে ফলো রাখুন।